কেহ যদি চান জিনকে শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার অনেকভাবে শাস্তি দেওয়া যায় জিনকে। তার ভিতরে একটা শাস্তি হলো ধুমার মাধ্যমে জিনকে শাস্তি দেওয়া। তো ধুমার মাধ্যমে শাস্তিটা দিলে অধিকাংশ জিন বহুত কষ্ট পায়, যার ফলে জিন পালাইতে বাধ্য হয়। তো আজকে যে আমলটা আপনাদেরকে দিতেছি, জিনকে শাস্তি দিবেন ধুমার ভিতরে কিভাবে। তো এই যে একটা সাদা কাগজ দেখতেছেন আমার হাতে, একটা সাদা কাগজ, এরকম একটা সাদা কাগজ নেবেন হাতে একটা কাগজ নেবেন, ফ্রেশ একটা সাদা কাগজ নেওয়ার পরে বড় একটা কাগজ নেবেন, বড় কাগজ, খেয়াল রাখতে হবে বড় কাগজ। এই যে বড় একটা কাগজ নিয়েছি, এরকম একটা বড় কাগজ নিতে হবে। নেওয়ার পরে এক নিঃশ্বাসে সূরাতুন নাস 7 বার পড়তে হবে। পড়ার পরে আপনি এই যে কাগজটার উপরে এরকম ফু দেবেন, মানে পুরো কাগজটার উপরে যেন ফুটা লাগে। তো দ্বিতীয় পৃষ্ঠায় আপনি যেটা করবেন, সূরাতুল ফালাক এক নিঃশ্বাসে 7 বার পরে পুরা কাগজের উপরে একটা ফু দেবেন। আপনার এই কাগজের আমলটা হয়ে গেল। কাগজের আমলটা হয়ে যাওয়ার পরে আপনার যেটা করবেন, এই কাগজটা এরকম চলিতে বানাইতে হবে আপনাকে। আমি দেখাই দিতেছি, চলিতেটা এইভাবে বানাইতে হবে। তো চলিতেটা বানাবার পরে আপনি যেটা করবেন, এই যে দেখতেছেন একটা চলিতে বানাইছে, চলিতে লম্বাটা কাগজ হচ্ছে, চলিতে হয়েছে, এরকম একটা চলিতে বানাবেন। চলিতে বানাবার পরে এইটার উপরে আপনার যেটা করতে হবে, সরিষার তেল এটা ব্যবহার করতে হবে আপনার এই কাগজের ভিতরে। পুরো কাগজটা সরিষার তেল ব্যবহার করতে হবে। তো সরিষার তেল পরার আমল হলে আপনি একটা সরিষার তেল নেবেন। সরিষার তেলটা নেওয়ার পরে আপনার সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, একবার পড়া শেষ, তৈলে একটা দম দেবেন, ফু দেবেন। দ্বিতীয়বার পড়বেন, পড়ার পরে একটা ফু দেবেন। তৃতীয়বার পড়বেন, তৃতীয় একটা ফু দেবেন। এভাবে 7 বার পড়তে হবে, 7টা ফু দিতে হবে তৈলের ভিতরে। তারপর একটা এসএম আছে ইয়া কহারু, এই এসএমটা আপনার 101 বার পড়তে হবে। ইয়া কহারু একবার পড়ছেন, তৈলে একটা দম দিবেন। এভাবে 101 বার পড়তে হবে, 101 বার তৈলে দম দিতে হবে। ওই যে পড়া তৈলটা এবার এই চলিতের ভিতরে ব্যবহার করতে হবে। আপনি এই চলিতের ভিতরে সুন্দর মতো মাখবেন। মাখার পরে এইটা আপনি আগুন দিয়ে ধরাইয়া রুগী থেকে, নাক থেকে একটু দূরে রাখবেন যেন দোয়াটা যেন নাকের ভিতরে যায়। যখন এটা আপনি নাকের দ্বারা ধরবেন, জিন দেখবেন প্রচুর পরিমাণ শাস্তি পাইতেছে, জিন চিৎকার মারবে, আপনার গালিগালাজ করতে থাকবে। তো আপনি এটা ধরে রাখবেন। তো যতক্ষণ জিন আপনার না ছেড়ে যাবে ততক্ষণ ধরে রাখবেন। কিন্তু খেয়াল রাখতে হবে, রুগীর দিকে খেয়াল রাখতে হবে, এই দোয়ার কারণে রুগীর কোনো সমস্যা হয় কিনা এটি একটু খেয়াল রাখতে হবে। তো খেয়াল রেখে তারপর আপনি এই আমলটা করেন, ইনশাআল্লাহ জিন শাস্তি পেয়ে সারা জীবনের জন্য রুগীকে ছেড়ে চলে যাবে। এই আমলটা রুগীর পরিবারে যে কোনো কেউ করতে পারবেন। মোতাবির বাইরে যারা এই আমলটা জানেন না, আমার কাছে শিখে নিছেন, তারাও এই আমলটা করবেন রুগীদের ক্ষেত্রে। রুগীর জিনগুলো অনেক পালাই যাবে। এটা এক মুজারব একটা আমল, এটা আমার পরীক্ষিত আমল। ইনশাআল্লাহ করলে জিন পালাই যাবে ইনশাআল্লাহ।